এক সময়ে জঙ্গলে হাসু ও হাসি নামে এক হাঁস দম্পতি বাস করত। তাদের মনে অনেক দুঃখ ছিল, কেননা তাদের ডিম ফুটে কোনো ছানা বের হচ্ছিল না। হাসি প্রতিনিয়ত ডিম দিত আর তাওয়ায় বসত, কিন্তু সেই ডিম থেকে কোনো ছানা বের হতো না। এমনিভাবে বেশ কয়েক বছর কেটে গেল। এখনও হাসির ডিম ফুটে কোনো ছানা বের হয়নি। হাসি, এবার কয়টা ডিম দিলে? এই তো 5টা ডিম হয়েছে গো। 5টা ডিম হোক আর 10টা ডিম, এত বছর থেকে ডিম দিচ্ছ, কিন্তু এখন পর্যন্ত একটা ছানারও জন্ম দিতে পারলে না। তুমি ডিম দিচ্ছ আর তাতে তাওয়া দিচ্ছ, কিন্তু একটা ছানাও বের হচ্ছে না। এভাবে কেন বলছো গো? আমি কি চেষ্টা কম করছি? ছানা যদি বের না হয় তা আমি কি করব বলো? তাতে কি আমার কোনো হাত আছে? খোদা জানে কেন ছানা বের হয় না। তোমাকে বলবো না তো কাকে বলবো বলো? শোনো, এত রাগ করো না। আমিও তো মা হতে চাই। যদি খোদা আমাদের মা বাবা না বানায় তাহলে কি আর করার। তবে তুমি একদমই চিন্তা করো না। এবার আমি 5টা ডিম দিয়েছি। আল্লাহ চাইলে এবার আমার ডিম ফুটে ছানা বের হতেও পারে। তোমার কথা যদি সত্যি হতো, সব ডিম থেকে ছানা বের হওয়ার দরকার নেই। একটা ডিম থেকে ছানা বের হলে তুমি মা ডাক শুনতে পেতে, আর আমি বাবা ডাক শুনতে পেতাম। হ্যাঁ গো, তুমি দোয়া করো। এবার আমার বিশ্বাস আল্লাহ দিলে ডিম ফুটে ছানা বের হবেই। এভাবে হাসি তার ডিমে তাওয়া দিতে থাকে। এমনিভাবে কয়েকদিন কেটে গেল। একদিন হাসু হাসিকে বলল, কি গো হাসি, অনেক দিন তো হলো তুমি ডিমে তাওয়া দিচ্ছ। এতদিন তো ছানা ফুটে যাওয়ার কথা। আমিও তো তাই ভাবছি। এখনো তো একটা ছানাও বের হলো না। আচ্ছা থাক থাক, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। এবারও আমাদের ছানা হবে না। এবারও আমরা মা বাবা ডাক শুনতে পারবো না। এসব তুমি কি বলছো? কেন হাসি, তুমি জানো না? এমনটাই তো কয়েক বছর ধরে আমাদের সাথে হয়ে আসছে। তুমি ডিম পেড়ে তাতে তাওয়া দাও, আর কিছুদিন পরে সেই ডিমগুলো নষ্ট হয়ে যায়। তার থেকে আর কোনো ছানা বের হয় না। তাহলে তুমি কিভাবে স্বপ্ন দেখছো যে এই ডিম ফুটে ছানা বের হবে বলো? যাই হোক, তবু এবার আমি হাল ছাড়বো না। শেষ পর্যন্ত চেষ্টা করব, আর দেখব আমার ডিম ফুটে ছানা বের হয় কি না। এমনিভাবে আরও বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন হাসির 5টা ডিমের মধ্যে 2টো ডিম ফুটে ছানা বের হলো। আরে, ছানার চেঁচামেচির আওয়াজ কোত্থেকে আসছে? মনে হচ্ছে আশেপাশে কোথাও আছে। যাই, একটু ঘরের ভেতরে গিয়ে দেখি। কি গো হাসি, এই ছানাগুলো আবার কোত্থেকে নিয়ে আসলে? না গো, এই ছানা আমি কোথাও থেকে নিয়ে আসিনি। আল্লাহ এতদিন পর আমাদের উপর মুখ তুলে তাকিয়েছেন। আমাদের সাধনা আজ পূর্ণ হয়েছে। এত কষ্টের পর 5টা ডিমের মধ্যে 2টো ডিমে ছানা বের হয়েছে। কি গো, তুমি খুশি হওনি? আমি যে কি খুশি হয়েছি হাসি, তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ওহ, এতদিন পর ছানার মুখে বাবা ডাক শুনতে পাবো, ভাবতেই আমার কি যে ভালো লাগছে। হয়েছে হয়েছে, এবার ছানাগুলোকে নিয়ে নদীর পাড়ে চলো। কি কি বলছো কি হাসি? নদীর পাড়ে কেন যাব? এ মা, কেন মানে? ছানাদের খাবার দাবার কিছু দেবে না নাকি? নাকি না খাইয়েই এদের মেরে ফেলতে চাও? হ্যাঁ হ্যাঁ হাসি, আমি তো খুশির ঠেলায় ভুলেই গেছিলাম। চলো চলো, ওদের নিয়ে নদীর দিকে চলো। এরপর হাসু ও হাসি তাদের ছানাকে নিয়ে চলল নদীর দিকে। সন্ধ্যায় যখন হাসু ও হাসি তাদের 2 ছানাকে নিয়ে বাড়ি ফিরছিল, তখনই তাদেরকে এক দুষ্টু শিয়াল দেখে ফেলে।
আরে আরে, এ আমি কি দেখছি? হাসু হাসির সাথে দুটো ছানা। এরা আবার ছানা পেল কোথায়? এই হাসি তো অনেক দিন ধরে ছানা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তো ছানা ফোটাতে পারছিল না। তাহলে কি অবশেষে দুটো ছানা দিতে পেরেছে? এদের ওপর তো নজর রাখতে হচ্ছে। যে করেই হোক, এদের আদরের দুই ছানাকে আমাকে খেতেই হবে। শোনো হাসি, আমাদের ছানা দুটোকে অনেক আদর যত্ন করে দেখে শুনে রাখতে হবে। ওদের খুব ভালোবাসা দিয়ে বড় করে তুলতে হবে। হ্যাঁ গো, সেটা আবার বলতে। আমাদের 10টা না 5টা না, মাত্র 2টো ছানা। আমি তাদের আদর যত্ন করব না তো কাকে করব? এভাবে তারা দুজন পরম যত্নে তাদের ছানাকে বড় করতে থাকে। একদিনের কথা, হাসু ও হাসি তাদের দুই ছানাকে বাসায় রেখে খাবার আনতে যায়। এদিকে দুষ্টু শিয়াল এতদিন ধরে এই দিনটির অপেক্ষায় ছিল। এই তো সুযোগ। আমি তো এতদিন ধরে এই সুযোগের অপেক্ষায় ছিলাম। কচি কচি হাঁসের ছানা বলে কথা। কচি ছানার মাংস কি যে সুস্বাদু হয়, যে খায় শুধু সেই জানে। এরপর দুষ্টু পাজি শিয়াল হাঁসের ঘরে ঢুকে হাসির অনেক কষ্ট করে ফোটানো দুই ছানাকে কসকস করে চিবিয়ে খেয়ে ফেলে। হাট্টিমা টিম টিম, আগে খেয়েছি হাসু হাসির ডিম। টাং টুঙা টাং টাং, আজকে খেলাম তাদের বাচ্চার কচি কচি ঠ্যাং। কিছুক্ষণ পর হাসু ও হাসি তাদের ছানাদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরে আসে। কোথায় গেলে আমার ছানারা? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো। দেখো, তোমাদের মা বাবা তোমাদের জন্য খাবার নিয়ে এসেছে। ছানাদের কোনো সাড়া শব্দ না পেয়ে হাসু ও হাসি ঘরের ভেতরে গিয়ে দেখলো ছানারা সেখানে নেই, পাশে রক্ত পড়ে আছে। হায় হায়, এত বড় সর্বনাশ আমাদের কে করলো? কে আমাদের ছানা দুটোকে খেয়ে গেল? কে খেলো? কে আমাদের ছানা দুটোকে মারলো? আল্লাহর কাছে কত কাকুতি মিনতি করে আমি দুটো ছানা পেয়েছিলাম। আমার ছানাদের ওরা বাঁচতে দিল না রে, বাঁচতে দিল না। তাই তো দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই ওই পাজি শিয়ালের কাজ হবে। এই জঙ্গলে এমন কাজ ওই পাজি শিয়াল ছাড়া আর কেউই করতে পারে না। আমি একটু আগে এখান থেকে ওই পাজি শিয়ালের গান শুনতে পেয়েছি। মনে হয় ও আমার ছানাদের খেয়ে গান গাইতে গাইতে ওর গুহার দিকে চলে গিয়েছে। শোনো, যে আমাদের এত কষ্টের পাওয়া ছানাদের খেয়ে ফেলেছে, তাকে তুমি ছেড়ো না। আমাদের ছানা হত্যার কঠিন প্রতিশোধ নিতে হবে। শোনো হাসি, আমরা শক্তিতে ওই পাজি শিয়ালের সাথে পেরে উঠব না। আমাদের বুদ্ধি খাটিয়ে ওকে জব্দ করতে হবে। আমাদের এখন অপেক্ষা করতে হবে। সুযোগ পেলেই ওই দুষ্টু পাজি শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু কিভাবে তুমি ওই দুষ্টু পাজি শিয়ালকে শাস্তি দেবে বলো? শোনো হাসি, ওই শিয়াল যেভাবে আমাদের দুটো ছানাকে খেয়েছে, আমরাও ঠিক সেভাবে ওর ছানাকে খেয়ে ফেলবো। তাহলে ওই শিয়াল বুঝতে পারবে ছানা হারানোর যন্ত্রণা কত কঠিন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাহলে ওই শিয়াল বুঝতে পারবে সন্তান হারানোর কষ্ট কেমন। হ্যাঁ হ্যাঁ, তাই শুধুমাত্র সুযোগের অপেক্ষা করো। নিশ্চয়ই একদিন এমন একটা সময় আসবে। এখন আমরা শুধু ওই শিয়ালের সন্তান হওয়ার জন্য অপেক্ষা করব, আর ততদিন আমরা প্রতিশোধের আগুনে পুড়ে নিজেদেরকে আরো শক্ত করে তুলব। এমনিভাবে অনেক দিন কেটে গেল। হঠাৎ একদিন দুষ্টু শিয়ালের ঘর আলো করে একটা পুত্র সন্তান হলো। আজ আমি অনেক খুশি, কারণ আমি আজ পুত্র সন্তানের বাবা হলাম। জীবনে এই প্রথম আমি বাবা ডাক শুনতে পাবো। আমার কি যে আনন্দ হচ্ছে। হ্যাঁ গো, শুধু খুশিতে লাফালে কি চলবে? আমাদের ছানার যে ক্ষুধা লেগেছে, সে খেয়াল কি তোমার আছে? হ্যাঁ বউ, তাই তো ছেলে হওয়ার আনন্দে
আমি তো সেটা ভুলেই গেছিলাম। আচ্ছা, তুমি একদমই চিন্তা করো না, আমি এখনই জঙ্গলে যাচ্ছি। জঙ্গলে গিয়ে আমাদের ছানার জন্য একটা শিকার ধরে আনছি। এই বলে শিয়াল শিকার ধরতে জঙ্গলে গেল। এদিকে হাসু ও হাসি তাদের সন্তানের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রোজ শিয়ালকে চোখে চোখে রাখত। ওগো দেখো, শিয়াল শিকার ধরতে যাচ্ছে। ওর বউয়ের পেটে তো বাচ্চা ছিল, ওদের আজ আবার সন্তান হলো নাকি? বউ, ব্যাপারটা আমারও কেমন জানি লাগছে। চলো এক কাজ করি, পাজি শিয়ালের পিছু করি। ওই শিয়াল যদি শিকার নিয়ে ওর গুহায় ফেরে, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবো। এই বলে হাসু ও হাসি শিয়ালের পিছু নিল। ওই তো ওখানে একটা কচি হরিণ ছানা ঘাস খাচ্ছে। ছানাটা দেখতে কত কচি, একে ধরতে পারলে একে খেয়েই আমার ছেলের পেট ভরে যাবে। আমার ছেলেটা যেহেতু আজকে জন্ম নিয়েছে, ও তো আবার শক্ত মাংস খেতে পারবে না। ওর জন্য এই কচি হরিণটাই ঠিক আছে। কোনোভাবেই এই হরিণটাকে হাতছাড়া করা যাবে না, এটাকে আমার ধরতেই হবে। এই বলে শিয়াল গিয়ে খপ করে সেই কচি হরিণটাকে ধরে ফেলল। যাক বাবা, খুব সহজে হরিণ ছানাটাকে ধরতে পারলাম। এখন এটাকে তাড়াতাড়ি গুহায় নিয়ে যাই। ওদিকে আমার ছেলে মনে হয় খিদের জ্বালায় কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই বলে শিয়াল হরিণছানাকে নিয়ে তার গুহার দিকে রওনা দিল। এদিকে শিয়াল চলে যাওয়ার পর হাসু হাসিকে বলল, শুনলে বউ, ওই পাজি শিয়ালটা কি বলল? সত্যি সত্যি ওর একটা ছেলে ছানা হয়েছে। আমরা তো এতদিন এই দিনটারই অপেক্ষা করছিলাম। আমাদের কাছে এখন সুযোগ এসেছে। ওর ছানাকে মেরেই আমরা আমাদের ছানা হত্যার প্রতিশোধ নেব। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এখনই গিয়ে আমরা শিয়ালের ছেলেটাকে মেরে ফেলি। আরে ধুর বউ, তোমার মাথায় দেখছি একটুও বুদ্ধি নেই। সবাই এমনি এমনি বলে না, মেয়ে মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। এখনই যদি আমরা পাজি শিয়ালের ছেলেকে মারতে যাই, তাহলে কি ওই শিয়াল আমাদের জ্যান্ত ছেড়ে দেবে বলো? এখন শুধু আমাদের একটা সুযোগের অপেক্ষা করতে হবে। যখনই সুযোগ পাবো, তখনই ওই পাজি শিয়ালের ছেলেটাকে মেরে দেব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, তাই তো। আমি তো এটা ভুলেই গেছিলাম। আসলে সন্তান হারিয়ে আমার মাথাটা একদমই ঠিক নেই। আরে কেঁদো না তো বউ, তোমাকে বলেছি না আমাদের সন্তান হত্যার প্রতিশোধ নেবই নেব। শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি। অন্যদিকে শিয়ালের ছেলে দিন দিন একটু একটু করে বড় হতে লাগলো। একদিন শিয়াল তার ছেলেকে বলল, শোনো বাবা, তুমি তো দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছ। তোমাকে তো এখন শিকার ধরার বিভিন্ন কৌশল শিখতে হবে। সারা জীবন তো আমরা বেঁচে থাকবো না, বুঝেছো? আমরা যখন না থাকবো, তখন তুমি কি করবে? তখন তো তোমাকে নিজে নিজে শিকার ধরে খেতে হবে। এজন্য বলি কি, কাল থেকে তুমি আমার সাথে যাবে শিকার ধরতে। আমি কিভাবে শিকার ধরি তা তুমি দাঁড়িয়ে থেকে সমস্ত কৌশল শিখে নেবে। হ্যাঁ আমার লক্ষ্মী ছানা, তোর বাবা ঠিকই বলেছে। কাল থেকে তুই তোর বাবার সঙ্গে জঙ্গলে যাবি শিকার ধরার কৌশল শিখতে। আচ্ছা মা, ঠিক আছে, আমি চেষ্টা করব। পরদিন সকালে শিয়াল তার ছেলেকে নিয়ে জঙ্গলে গেল শিকার ধরার কৌশল শেখাতে। বাবা, ওই যে দেখো একটা ছাগলছানা ঘাস খাচ্ছে। আমি এখন ছাগলছানাটাকে শিকার করব। তুমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে থাকো আমি কিভাবে ছাগলছানাটাকে শিকার করি। এই বলে শিয়াল আস্তে আস্তে গিয়ে পেছন থেকে খপ করে ছাগলছানাকে ধরে তার ঘাড় মটকে দিল। দেখলে আমার সোনা, কিভাবে আমি ছাগলছানাটাকে শিকার করে ফেললাম।
আজ থেকে তুমিও ঠিক আমার মতো করে শিকার ধরবে, বুঝেছো? এখন তাড়াতাড়ি এখানে এসো, বাপ ছেলে দুজনে মিলে এই কচি ছাগলটাকে মজা করে খাই। এরপর সেদিনের মতো শিয়াল তার ছানাকে নিয়ে গুহায় ফিরে গেল। পরদিন সকালে শিয়াল তার ছানাকে বলল, শোনো ছেলে, শোনো আমার বাবা, আজ থেকে তুমি একা শিকার ধরতে যাবে। আমি আজ তোমার সাথে শিকারে যাব না। আমি জঙ্গলের পূর্ব দিকে শিকার ধরতে যাচ্ছি, আর তুমি পশ্চিম দিকে যাও। আর যে করেই হোক সন্ধ্যের আগেই একটা শিকার ধরে গুহায় ফিরবে, কেমন? আমি বাসায় ফিরে দেখতে চাই যে তুমি সারাদিনে কোনো শিকার ধরতে পেরেছো কিনা। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি শিকার ধরতে। এরপর শিয়াল আর তার ছেলে গুহা থেকে বেরিয়ে পড়ল। শিয়াল গেল একদিকে শিকার ধরতে, আর তার ছানা গেল অন্যদিকে শিকার ধরতে। হাসি, ওই দেখো শিয়াল ছানা আমাদের এদিকেই আসছে। আরে আরে, এ তো দেখি মেঘনা চাইতেই বৃষ্টি। হা হা হা, ওকে আসতে দাও এদিকে। কি ব্যাপার শিয়াল ছানা, একা একা চললে কোথায়? আমি জঙ্গলে বেরিয়েছি শিকার ধরার জন্য। সে কি, তুমি এতটুকু একটা ছানা, আর তোমার মা বাবা কিনা একা একা তোমাকে পাঠিয়েছে শিকার ধরার জন্য? তুমি জানো না এই জঙ্গলে বাঘ, সিংহ সহ আরো কত হিংস্র প্রাণীরা আছে? ওরা তোমাকে দেখতে পেলে খেয়ে ফেলবে। তুমি তো এত ছোট বয়সে শিকার ধরতেই পারবে না। কিন্তু আমার মা বাবা তো আমাকে পাঠালো শিকার ধরার জন্য। আমি যদি এখন শিকার ধরে না নিয়ে যাই, তাহলে আমার বাবা মা তো আমাকে অনেক বকবে। ও, এই ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না, তুমি আমাদের সাথে চলো। আমরা আমাদের গুহায় অনেক শিকার ধরে রেখেছি। ওখান থেকে একটা শিকার আমরা তোমাকে দিয়ে দেব। তুমি ওই শিকারটা নিয়ে তোমার মা বাবার কাছে ফিরে যেও, আর বাড়ি গিয়ে বলো শিকারটা তুমি ধরেছো, বুঝলে? তাহলে তোমার মা বাবা আর বুঝতে পারবে না, আর প্রতিদিন এসে এরকম একটা করে শিকার আমাদের থেকে নিয়ে যাবে। সত্যি বলছেন? আপনারা আমাকে শিকার দেবেন? তাহলে তাড়াতাড়ি চলুন, আমি আপনাদের গুহায় যেতে চাই। এরপর হাসু হাসি শিয়াল ছানাকে তাদের গুহার দিকে নিয়ে গেল। কি ব্যাপার? এখানে তো কোনো শিকার দেখতে পাচ্ছি না। আপনারা আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এলেন কেন? হি 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 হি, তুই কি ভেবেছিস তোকে আমরা শিকার দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি? তোর বাপ কিছুদিন আগে আমাদের দুটো ছানাকে খেয়ে ফেলেছে। আমাদের কতদিন ছানাপোনা ছিল না, অনেক অপেক্ষার পর সবেমাত্র দুটো ছানা হয়েছিল। সেই ছানা দুটোকেও তোর বাবা বাঁচতে দেয়নি, তাই তোকে মিথ্যে বলে এখানে ডেকে এনেছি। আমরা এখন তোকে খাবো, আর আমাদের সন্তান হত্যার প্রতিশোধ নেব। হি হি হি। এইসব আপনি কি বলছেন? আমার বাবা দোষ করেছে, আমি তো আর দোষ করিনি। তাহলে আমাকে খাবেন কেন? তোকে খেলেই তো তোর বাবা শিক্ষা পাবে, তখন আর তোর বাবা অন্য কারো ছানা খেতে চাইবে না। এই বলে হাসু আর হাসি কসকস করে সেই শিয়াল ছানাকে খেয়ে ফেলল। এদিকে দিন গড়িয়ে সন্ধে হয়ে গেল, কিন্তু শিয়াল ছানা আর গুহায় ফিরল না। ছানাকে গুহায় ফিরতে না দেখে শিয়াল ও শিয়ালিনী অনেক চিন্তায় পড়ে গেল।